আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো সুস্থ থাকুন, এটাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি এবং করছি। আপনাদের দোয়া আমিও ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমের আচার বানাবো। তো আমি দেখুন, এই যে আমগুলো আমি প্রথমত আমি ছেলে আমি তারপরে যেভাবে দেখুন আমি এইভাবে মানে ফালি দিয়েছি, মানে একটু কেটে কেটে নিয়েছি। প্রতিটা আম আমি এইভাবে কেটে কেটে নিয়েছি। তো আপনারা যখন এইভাবে বাসায় বানাবেন এইভাবে আটকায় রাখবেন আমটাকে। তো আমি এই আমটা আমি ধুয়ে নিয়েছি, কেটে এইভাবে ধুয়ে নিয়ে তারপর একটু গরম পানিতে আমি দিয়েছি আর উঠে ফেলেছি। আমি 1 মিনিটও আমি সময় নেইনি। গরম পানিতে আমি দিয়েছি আর উঠে নিয়েছি। নেওয়ার পর পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা আমি রেখেছি। আপনারা চাইলে 2-3 ঘন্টা রেখে দিতে পারেন চিনি দিয়ে মেখে। এ দেখুন চিনিটা গলে এই যে পানি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পানি হয়েছে। এগুলো কিন্তু পানি না, এগুলো চিনি গলে চিনিরই পানি বের হয়েছে। তো এখন আমি এগুলো আমি আচার বানাবো শুধু তেল ছাড়া, কোনো তেল আমি দিব না। ওখানে আমি 5 ফোড়ন গুঁড়া হলুদ দিয়ে আমি আচারটা বানাবো। চলুন আচারটা বানানো যাক, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। তো আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি আমগুলোর মধ্যে ঢেলে দিব। এটা হলো তেল ছাড়া আমের আচার। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 5 ফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিব না আমি, এগুলো দিয়ে আমি আচারটা বানিয়ে নেব। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমের সিজন এসে গেছে। আপনারা সবসময় এইভাবে আচার বানিয়ে এই বছরের আচার ওই বছরও খেতে পারেন। এই আচারটা নষ্ট হয় না। দেখুন আমি কিন্তু এখানে 1 ফোঁটাও পানি দেইনি। এগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এটা সব ওই যে চিনি দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেই চিনির পানিটাই, চিনিটা গলে এইভাবে রসালোটা বের হয়েছে, সেটা দিয়ে আমি আচারটা করছি। দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে। তো এই আচারটা ঝাল, মিষ্টি, টক 3টাই খেতে লাগবে। মিষ্টি লাগবে, টকও লাগবে এবং ঝাল লাগবে, খেতেও মজা লাগবে। দেখুন চিনির শিরাটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে একদম, এই যে অরিজিনাল দেখতে পাচ্ছেন। এখন আমি এটা আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। এই দেখুন দেখতে পাচ্ছেন একটুকু গলেনি। কেন গলেনি জানেন? কারণ হচ্ছে ওই যে আমি পানি দিয়ে ধুয়ে তারপর আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম, যার জন্য এটা গলেনি।
দেখুন এই যে আচারটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তারপরে এইভাবে বাসায় আচারটা বানিয়ে খাবেন। এই বছরের আচার ওই বছর পর্যন্ত আপনাদের চলবে। এটা খিচুড়ি বা আপনারা এমনিও চাইলে খেতে পারেন। একটু রুচিটা কম থাকলে একটু টক মিষ্টি ঝাল আচারটা খেলে অনেক মজা লাগে। বাইরের আচার কিনে খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো, কারণ হচ্ছে ওখানে ছ্যাঁকারিং দেয়। ছ্যাঁকারিং আচার আমাদের শরীরের জন্য একদম ক্ষতিকর, এটা না খাওয়াই ভালো। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো কেমিক্যাল মুক্ত জিনিস খাওয়ার জন্য। একটু কষ্ট হোক, কষ্ট করে হলেও বাসায় আমরা একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করব। নিজেও সুস্থ থাকব এবং সন্তানদেরকেও সুস্থ রাখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন এই কামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।